হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি তো ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। সকালবেলায় চা নাস্তা সবই হয়ে গেছে, আর ছেলের তখন পরীক্ষা শেষ, এখনও ঘুম থেকে উঠিনি, ঘুমাচ্ছে। আর আমি দেখো কেন দা হাতে নিয়ে চলে এসেছি এঁচোড় কাটতে। আজকে হবে এঁচোড়। তা চলো এঁচোড়টা কেটে নিই। দুধ দেবো না, এটা তুমি আগে দেখ কেমন দেখাচ্ছে, এটা করো আমাকে দেখো এখান থেকে। হ্যাঁ, হট ওইভাবে সেই করে টানো, হট। হ্যাঁ, এইটা থেকে এইটা বড় হয়েছে ও না, এইটা বড় হচ্ছে। এগুলো সব বড় হয়েছে, সবার প্রথমে কিন্তু এই এঁচোড়টাই হয়েছে, তাই এটাই খাবো। অনেক এঁচোড় ধরেছে দেখো, অনেক। চলো পিছা করতো। আমাদের তো চা খাওয়া গেছে, মা এখনো চা খেয়ে উঠিনি। কি করবো? ওই দেখো আমি এঁচোড় কেটে নিয়ে চলে আসলাম। আমার মা এখনো রোদে দেখা যাচ্ছে না, মা কত সুন্দর রোদ পড়ে দেখেছো সামনে। আমরা এখানে বসে সব চা খেয়ে নিলাম। হ্যাঁ, আর এদিকে দেখো মার এখনো পুজো বাকি আছে। আজকে ওই যে ঝুড়িতে এই কটা, শীতে তো বেশি ফুল ফোটে না, একদমই অল্প ফোটে, তো ওই কটা ফুল ফুটেছে, এখানে সাজাবে। আর আমি ওইদিকে এখন রান্নাটা গুছিয়ে নেবো, তাই তো মা? হ্যাঁ, আচ্ছা তুমি গুছিয়ে নাও। হ্যাঁ সত্যি, এক গামলা ঠাকুরের, গোপালের এক গাদা কাপড় কেচেছে আজকে সকালবেলাতে। দেখো কতগুলো আছে, তাহলে কত কাপড় হয় তোমরাই ভাবো। সবাই গায়ে দেখো। আর এদিকে দেখো এই জানলা দিয়ে রোদ আসে, গোপালও রোদ পোয়াচ্ছে। আর এই যে ফুল, আজকে এই কটা ফুল হয়েছে। গাছে ছোট ছোট পেকেছিল, সেটাও তুলে নিয়েছি। এই বাড়িটা তো ভালো বাড়ি। চলো আর কথা না বাড়িয়ে রান্নাটা গুছিয়ে নিই, অনেক লেট হয়ে গেছে, 9:30 বেজে গেছে। ছেলে কিন্তু এখনো ঘুম দিয়ে উঠেনি। আজকে বলেছি মাকে যে ওকে ডাকবো না, দেখবো কতক্ষণ ঘুমাতে পারে, স্কুল ছুটি তো। আর মা বলছে ঘুমাক, ডাকতে হবে না, তা দেখবো। চলো। ও বাবা, দেখো বলতে বলতে চলে এসছে। হ্যাঁ কখন কটা বাজে রে? আমাদের সবার চাকা হয়ে গেল। ছোট হবে মা, এই যে মার একটা সোয়েটার নিয়ে এসছে, আমাকে বলছে পরে দেখো তোমার হবে নাকি। তা চলো দেখি হয় নাকি। এই দেখো এটা হচ্ছে মার সোয়েটার, মার এখন হলো, তুমি পরে দেখো তোমার গায়ে হবে নাকি, তুমি পরো। ও মা বললাম টাইট হবে। ঠিক আছে, এই হাতে যেখানটায় অসুবিধা হয় না, এটা এমনি পরা যাবে। ঠিক আছে, এই তো ভালো হয়েছে। দুটাই কেজি কিছু তো ছাড়বে গাইতে দিলে, আর হাতা টাতা ঠিক আছে। তো বলো কেমন লাগছে এটা মার সোয়েটার? চলো, মা ভালোবেসে দিল তো, এটা এরকম ভাবেই পরে নেবো। এটা না বোতাম লাগালেই ভালো, বোতাম না লাগাইলেও লাগাইলো হবে। বোতাম লাগালে বেশি টাইট হয়ে যাবে না। ও ছাড়বে, বোতাম লাগাইলে ছাড়বে একটু। পড়েছি এটাতেই মা খুশি, সে পড়তে পারি না পারি তো পরের কথা, আর খুশিটাই হলো বড় জিনিস। জিনিস তো বড় কথা না, ওনার যে ভালোবাসাটা, এটাই অনেক বড় পাওয়া, যেন সারা জীবন এরমই থাকে। তা চলো বন্ধুরা সাথে থাকো, রান্নাটা গুছিয়ে নি, তারপর আবার আসছি। এঁচোড় কাটবো। কি আবার দিবা? দেবো, সবই তুমি পাবা, আমার যেটুক আছে। ওরে বাবা, এখানে বলার দরকার ছিল কথাটা। সবজি কাটতে বসে গেছি, আগে এঁচোড়টা কেটে নেবো। আর এদিকে দেখো এই দুটো, মা এটা কি সিম বললো মা? এটা হচ্ছে মৌছি, আমি প্রথম দেখলাম, আমি জানিও না নামের। তাই এই দুটো সেদ্ধ দেবো, এটা কাকিমা মাকে দিয়েছে, মার বান্ধবী। চলো এঁচোড়টা কেটে নিই। আজ বাইরেই বসলাম সবজি কাটতে, রান্নাঘরে ঠান্ডায় বসলাম না। আর আজকেও কাঠের জালেই রান্না করবো।
বটিটা ভালোই ধার হয়েছে মা, তোমার ছেলে ধার দিয়ে কেন কিছুই হয়নি, একটা শুধু বীজ হয়েছে মা। হ্যাঁ একটা বীজ হয়েছে দেখো, আর হবে না, আর হবে না। দেখো এদিকে এঁচড় কাটা শুরু হয়ে গেছে, ছেলে আবার একটু ভিডিও করে নিচ্ছে। তো চলো আমি সব কাটাকুটি করে গুছিয়ে নিই, তারপরে আবার আসছি, নাহলে না ভিডিও অনেক বড় হয়ে যায়। সাথে দেখো তো দেখো এদিকে তো এঁচড় কাটা হয়ে গেছে, এঁচড় আর আলু কেটে নিয়েছি। আর এদিকে দেখো হাজব্যান্ড তো বাজারে গেছিলো, বাজার থেকে নিয়ে এসছে মূলো শাক। ভালোই হয়েছে, মূলো শাক ভাজা করব, একদম কচি দেখো, মূলো শাক ভাজা করব। আর এদিকে পেঁয়াজ নিয়ে এসছে, আলু নিয়ে এসছে। এই আলুটা বাইরেই রাখলাম, যেন তো নতুন আলুতে বালি থাকে, তাই ধুয়ে একবারে রেখে দেবো। আর এইদিকে মশলার জন্য আদা রসুনও ছিলা হয়ে গেছে। তার আগে শাকটা কুটে নিই, তারপরে উনুন ধরাবো, একবারে গুছিয়ে নিই তারপরেই। আর এইদিকে দেখো একটা ভাই আর দুটো পুচকি চলে এসছে আমার ছেলের সাথে খেলার জন্য। তো লুডো নিয়ে বসে গেছে ওরা রোদের মধ্যে, এবার শীতে এটাই বেশ মজা, সবাই রোদে বসেই খেলতে হবে। দেখো এখানে পুরো রেডি করা হয়ে গেছে। এই যে বেগুন কেটে নিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে বেগুনটা ভেজে নেবো, শাক, এদিকে এঁচড়। তো চলো উনুনটা ধরিয়ে দিই। এদিকে উনুনটা ধরিয়ে নিই, আর ওদিকে তো ছেলে রোদে বসে খেলছেই। আর এদিকে দেখো আমাদের উঠোনটা এত সুন্দর রোদ, ঘুম থেকে উঠেই কি বলবো খুব ভালো লাগে। এই ঠান্ডার সময় এই রোদটা খুবই দরকার। এদিকে উনুনটা ধরিয়ে দিলাম, প্রথমে বেগুনটা ভেজে নেবো, তারপরে শাক করব, তারপরে এঁচড় করবো, সবার লাস্টে এঁচড়টা করবো। শুকনো উনুন না, সুন্দর ধরে গেল। দেখো কালো জিরে, তেলে কালো জিরে দিয়ে দিলাম। বেগুন ভাজাটা একটু ঝাল ঝাল করবো। হ্যাঁ হ্যাঁ, কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে দিলাম তেলে। এবার বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা মরে গেছে, একদম লাল লাল করে ভাজবো। দেখো এদিকে বেগুন ভাজাটা হয়েই গেছে, নামিয়ে নেব। আর এদিকে দেখো রোদ আসছে, লেট হয়ে গেছে, রোদ আসছে বলে মার এইগুলো সব রোদে দিয়েছিল, তা আমি এদিকে নিয়ে এসে নিলাম থামা করে। এবারে বেগুন ভাজাটা হয়েই গেছে, নামিয়ে নেবো। আর এদিকে মশলাটা করে নেবো, শাক ভাজিটা বসিয়ে মশলা করে নেবো, সিলে বেটে করবো আজকে। আর ওদের ওইদিকে দেখো সেই জমে গেছে ওদের খেলা একদম, তা সিলে বেটে আজকে মশলা করবো। তো দেখো ওইদিকে শাক ভাজাটা বসিয়ে দিয়েছি, ওইদিকে ভাজিটা হোক, ততক্ষণে আমি এঁচোড় তরকারি মশলাটা রেডি করে নিই। তখন তো দেখলে আদা রসুন বেঁচেই রেখেছিলাম। আর শিলেই বাটবো, আমার হাজব্যান্ড জানো তো এই শিলে বাটা তরকারি খেতে বেশি পছন্দ করে, আমারও ভালো লাগে। শিলে বাটলে পরে একটা আলাদাই স্বাদ আসে, দেখবে সবসময় তো হয় না, তবে আজকে যেহেতু কাঠে রান্না করছি তাই শখ হলো শিলে মশলা করব। তাই দেখো বাটতে শুরু করে দিয়েছি, মশলাটা করে নিই, তোমরা সাথে থাকো। দেখো এইদিকে এই যে মশলা হয়ে গেছে, মশলা করে নিয়েছি। আর এদিকে শাকটা প্রায় হওয়ার মুখে। আর এখন মা একটু চা করবে, চা খাবো। আর ওইদিকে দেখো লুডো খেলা শেষ হয়েছে, এখন আবার বল নিয়ে পড়ে গেছে। আর এদিকে সব গাছ লাগানো, দেখো ফুল গাছগুলো, যদি গাছে কিছু হয় ওর পাপা তো দেবে ওরে, আর গাছ হলো প্রাণ ওর। দেখো এইদিকে শাকটা হয়ে গেছে, শাকটা নামিয়ে নিয়েছি। এদিকে এসব তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে মা আবার চা নিয়ে চলে এসছে, মুড়ি নিয়ে চা নিয়ে। বেশ ভালোই লাগে এরকম কাজের ফাঁকে চা খেতে। ওকে আর ফোন ঢুকছে আবার। চাটা ভালোই হয়েছে মা, এত মিষ্টি হয়েছে, তাও ওই দাদাটা বলছে মিষ্টি হয়নি। ও আলাদা দিয়েছো? ও চলো রান্নাটা করে নিই, তারপর আবার আসছি, খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে, সাথে দেখো। এঁচোড় তরকারি, বেগুন ভাজা, ছিমটা সর্ষে দিয়ে আর শুকনো লঙ্কা পুড়িয়ে বাটা করেছে মা। আর এটা হচ্ছে মূলো শাক। দেখো আমরা সবাই বসে দেখো ছিম বাটার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছে। আমি তারপর তো বুঝবি কেমন, আমায় দিবা না, আগে খেতে হবে সব কিছু। আমি কি সুন্দর বাটলো, কি সুন্দর করে বাটলাম। চলো খেতে শুরু করি আর দেখি কেমন হয়েছে। কেমন
কেমন লাগে এটা? সুন্দর ভালো লাগছে মা, সর্ষে দিয়ে বাটা তো সর্ষে। এই ঠান্ডা লেগেছে, এটা খেলে একটা ঝাঁঝই আলাদা। দাদি কত সুন্দর লাগতেছে। খাবে না? আমার দিও না। ভালো জিনিস খাওয়া শেখবা না কেন? এমনি বাটা টাটা গরম ভাতেই ভালো লাগে। তো চলো এসবটা নিয়ে নিলাম একদম খসা করে, তেল খুঁড়ে গেল। আর পারবে না। সেই হয়েছে মা এসবটা, খাও। এইসব ভালো তো। ভালো লাগছে। তো চলো রোদে এসে বসলাম, রোদ নেই ছামাতেই বসে আছি। তো ভিডিওটা এখানেই শেষ করি, সকলে বসে আছি দেখো না সবাই মিলে। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে পাশে থেকো। আজকের জন্য এইটুকুনি, আবার নতুন কোনো ভিডিওর সাথে চলে আসবো। বাই বাই বন্ধুরা।